স্কুল বা কলেজে পড়ার সময় মাইক্রোমিটার বা স্ক্রু গেজের ব্যবহার বুঝতে কি আপনার সমস্যা হতো? আসলে এটি ব্যবহার করা খুবই সহজ। আজকের 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা মাইক্রোমিটারের কাজ করার পদ্ধতি বিস্তারিত জানব। এটি মুদ্র পরিমাপের জন্য ব্যবহৃত একটি সূক্ষ্ম যন্ত্র। এটি প্রধানত 3 ধরনের হয়: আউটসাইড, ইনসাইড এবং ডেপথ মাইক্রোমিটার। চলুন শুরু করা যাক আউটসাইড মাইক্রোমিটার দিয়ে। এর বাইরের ইউ আকৃতির ফ্রেমটি ঢালাই লোহা বা স্টিলের তৈরি, যাতে মাপ নেওয়ার সময় এটি বেঁকে না যায়। এর বাম দিকে থাকে স্থির অ্যানভিল এবং ডান দিকে থাকে নড়াচড়া করতে সক্ষম স্পিন্ডেল। যন্ত্রটির মাঝখানের অংশটিকে বলা হয় স্লিভ, যেখানে মূল স্কেলের মাপ থাকে। আর যে অংশটি আপনি হাত দিয়ে ঘোরান তাকে বলা হয় থিম্বেল। থিম্বেল একবার পুরো ঘুরলে স্পিন্ডেল মাত্র 0.5 মিলিমিটার সামনে বা পেছনে সরে। থিম্বেলে মোট 50টি ঘর থাকে, তাই প্রতিটি ছোট ঘরের মান হল 0.01 মিলিমিটার। সঠিক চাপের জন্য এতে একটি র্যাচেট স্টপ থাকে। যখন বস্তুটি অ্যানভিল ও স্পিন্ডেলের মাঝে আটকে যায়, তখন র্যাচেটটি ঘুরলে ক্লিক শব্দ হয়, যা নির্দেশ করে যে আর চাপ দেওয়ার প্রয়োজন নেই। এতে পরিমাপ একদম নির্ভুল আসে। পরিমাপের আগে অবশ্যই দেখে নিতে হবে যে যন্ত্রটির জিরো রিডিং ঠিক আছে কিনা। কোনো বস্তু মাপার জন্য প্রথমে সেটিকে মাঝখানে রেখে থিম্বল ঘুরিয়ে সেট করুন এবং শেষে র্যাচেট দিয়ে 2-3 বার ক্লিক শব্দ হওয়া পর্যন্ত ঘুরান। এরপর লক নাট দিয়ে স্পিন্ডলটি আটকে দিন। এখন মাপার পালা। প্রথমে স্লিভ বা মূল স্কেলে দেখুন কত মিমি দেখা যাচ্ছে, যেমন ভিডিওতে 8.5 মিমি। এরপর দেখুন থিম্বলের কোন ঘরটি স্লিভের রেখার সাথে সোজা মিলেছে। যদি 25 নম্বর ঘর মিলে যায়, তবে তার মান হবে 0.52 মিমি। তাহলে মোট মাপ হবে 8.5 প্লাস 0.52 ইকুয়াল টু 8.75 মিমি। ঠিক একই নীতিতে ইনসাইড মাইক্রোমিটার দিয়ে বস্তুর ভেতরের ব্যাস এবং ডেপথ মাইক্রোমিটার দিয়ে গভীরতা মাপা যায়। আশা করি এখন থেকে মাইক্রোমিটার ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো ভয় থাকবে না।